नमस्कार बंधुरा केमन आছেন सबाई मम्स किचेनेर आरेकटी नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आजके आमी तैरी करब बृष्टिर दिने खाওয়ার জন্য একটি টেস্টি রেসিপি। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে আলু এবং কিছুটা পরিমাণে কুমড়ো কেটে কুচি কুচি করে আমি এখানে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে আমি তার মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে নিলাম। এটিকে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইড করে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এবারে আমি একটি পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আটা আর কিছুটা পরিমাণে নুন। তারপর আমি এটিকে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল। এটিকে খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করা যাবে না। এটিকে ভালোভাবে মেখে নেওয়ার পর এবারে আমি দুটো লেচি তৈরি করে নিলাম এবং সাইড করে রেখে দিলাম। এবারে আমি যে কুমড়ো এবং আলুর মধ্যে লবণ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সেটি নিয়ে নিলাম এবং এটির জলটা খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ছাড়িয়ে নিচ্ছি। এটিকে আমি একটি পাত্রে নিয়ে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন, আদা কুচোনো এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচোনো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সবশেষে দিয়ে দিলাম গরম মশলা। এবারে আমি এটিকে ভালোভাবে মাখিয়ে নিয়ে সাইড করে রেখে দিলাম। এবারে আমি সেই যে আটাটা মেখে রেখেছিলাম সেটিকে বেলে নেব। এখানে আমি কোনো শুকনো আটা বা তেল ইউজ করিনি, এমনি বেলে নিচ্ছি। এবারে আমি এটিকে রুটির মতো করে একটু পাতলা করে বেলে নিয়ে উপর দিক দিয়ে সেই যে তৈরি করে রেখেছিলাম কুমড়ো এবং আলু দিয়ে পুরটা সেটি দিয়ে দিচ্ছি ভালোভাবে ছড়িয়ে। এবারে আমি এটির সাইডকে ভালোভাবে রোল করে এটির সাইডগুলোকে ভালোভাবে আটকে দিচ্ছি এবং একটি ছুরির সাহায্যে সাইডের বাড়তি অংশগুলি কেটে নিচ্ছি। এবারে আমি একটি এরকম পাত্র নিয়ে নিলাম এবং এর ওপর দিক দিয়ে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবারে আমি তার আগে থেকে কিছুক্ষণ আগেই আমি একটি পাত্রে গরম জল বসিয়ে রেখেছিলাম, তার উপর দিক দিয়ে এই পাত্রটি বসিয়ে দিলাম এবং এটিকে এবার আমি একটু ভাপ দিয়ে নেব। তার উপর দিক দিয়ে আমি কিন্তু একটা পাত্র দিয়ে ঢেকে দিয়েছি। তো এটিকে আমার স্টিম করা হয়ে গেছে। এবারে আমি এটিকে নামিয়ে এবারে একটি ছুরির সাহায্যে আমি এটির মাঝ বরাবর কেটে নিয়েছি এবং সাইড করে রেখে দিলাম। এবারে আমি একটি পাত্রে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে আটা এবং জল এবং কিছুটা পরিমাণে নুন। তারপর আমি একটি মিশ্রণ তৈরি করে নিলাম। এবারে আমি এই মিশ্রণটির মধ্যে এগুলি সবগুলি ডুবিয়ে ডুবিয়ে একটি কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেওয়ার পরই তৈরি হয়ে গেল আমাদের বৃষ্টির দিনে খাওয়ার জন্য চা দিয়ে একটি টেস্টি রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। টাটা।